হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আমার চ্যানেলে একটি রান্নার ভিডিও নিয়ে এসেছি। কিভাবে আপনারা খুব সহজেই 5 মিনিটের ভিতরে পালং শাক রান্না করবেন। আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভাবলাম দৈনন্দিন জীবনে, যেহেতু আমার চ্যানেল দৈনন্দিন জীবন, তো আমি আজকে পালং শাক রান্না করেছি সেটাই আপনাদের দেখাবো। প্রথমে একটু পানি দিয়ে সেখানে নুন, ঝাল, পেঁয়াজ, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে একটু জাল দিয়ে নিব যতক্ষণ না ফোটে। পানিতে বরফ চলে এসে একটু ঢেকে দিব যাতে আর একটু ভালো করে পানিটা ফুটে যায়। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমি পালং শাকটাও দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে নুন ঝালটা ভালো করে বসে। এবারে আমি কি করব, এবারে আমি কিছুক্ষণ ঢেকে 2-4 মিনিটের জন্য জাল দিয়ে নেব। দেখো কত পানি বার হয়েছে বন্ধুরা। আমি কিন্তু অল্প করেই পানি দিয়েছিলাম, পানি কিন্তু বার হয়েছে। কালারটাও এসছে খুব সুন্দর। অনেকটাই পানি মরে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। লবণটা আপনারা একটু চেখে দেখে নেবেন, যদি অল্প থাকে তাহলে একটু দিয়ে দিবেন। কিছুক্ষণ ঢেকে জাল করে নেওয়ার পরে দেখুন অনেকটাই পানি মরে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। অনেকটাই পানি শুকিয়ে এসছে। দেখুন বন্ধুরা, পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিব। নিয়ে বাখার দিয়ে দিলেই আমার শাক রান্না রেডি হয়ে যাবে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, কারণ আমি বাখার দিব। প্রথমে চাটুই বসিয়ে দিলাম, এই একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, টেস্টও বেড়ে যায়। আর শাকের সাথে কালো যদি পড়ে না, খুব টেস্ট লাগে। আমার তো খুবই ভালো লাগে। এবারে আমি শাকটা ঢেলে দেব।
এবারে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েই হয়ে গেল শাক রান্না। 5 মিনিটেই হয়ে গেছে। রান্নাটা খুব হালকা পাকের হলেও খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আপনারাও এইভাবে রান্না